একটা ফটো কিনে আগে ফটো কিনি। Hello everyone, this is Papia. Welcome to my channel Simple Lifestyle by Papia. আর আজকে হচ্ছে জগন্নাথের স্নান যাত্রা। আমি আজকে যাচ্ছি জগন্নাথের স্নান যাত্রা দেখতে। আমাদের চাকদাতেই একটা জগন্নাথের টেম্পল আছে, তো ওখানটাতেই যাচ্ছি। তো তোমাদের কিন্তু আমি পুরো ব্লগটাতে দেখাচ্ছি জগন্নাথের স্নান যাত্রায় কী হয়, যতটা আমি কভার করতে পারবো। আর ওখানে কিন্তু একটা ছোটোখাটো মেলাও হয়। তো চলো, পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখবে, স্কিপ না করে। তো দেখো, আমরা এখানে একটা রিক্সাতে করে আমি যাচ্ছি, আর আমার সাথে যাচ্ছে আমার বড় মাসি আর একটা আমার দিদি, মানে হচ্ছে আমার মায়ের মাসি। তো এই হচ্ছে আমরা তিনজন, দেখো আমরা চলে এসেছি রিক্সা থেকে নামার পর এই মন্দিরের কাছে আমরা চলে এসেছি, কারণ আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর তার অনেকটা আগে থেকেই কিন্তু মেলা বসে গেছে। এই দিনের বেলা থেকেই কিন্তু মেলাটা স্টার্ট হয়, কারণ যেহেতু স্নান যাত্রা না, স্নান যাত্রার অনুষ্ঠান তো দিনের বেলাতেই হয়, তাই দিনের বেলা থেকেই বসে গেছে। আর এটা হচ্ছে আমাদের চাকদায় জগন্নাথের মন্দিরটা, যে আমার মাসি আমাকে ডাকছে, আর আমি এখান থেকে ছোটোখাটো ক্লিপ নিচ্ছিলাম। এখানে একটা মেলা আছে, ভাবলাম মেলাটা পরে ঢুকবো, তাই আগে স্নান যাত্রার ওখানে যাই, কারণ আমাদের আস্তে আস্তে না একটু লেট হয়ে গেছিলো। তো স্নানের ওখানে শুরু হয়ে গেছিলো, তাও ভেতরেও দেখছিলাম মেলা বসে আছে, অনেক ডলস। তারপরে এই এই মেলার একটা মানে কি বলবো ফিচার্স আছে, এখানে কিনা অনেক লোহার জিনিস পাওয়া যায়, মানে দা কাটারি এটা জিনিস পাওয়া যায়। তো আমরাই মেইন জায়গাটায় চলে আসছি, যেখানে হচ্ছে স্নান করানো হচ্ছে, যেখানে জগন্নাথকে স্নান করানো হয়। আর আমরা পিছনে ওখানে স্নান করানো হচ্ছিল। আর ওখানে যাওয়ার আগে আমি দিদার মাসির সাথে একটুখানি ফটো আর একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, কারণ ওখানে প্রচণ্ড ভিড় হবে, ওখানে আর এদের সাথে ফটো নেওয়া যাবে না। আচ্ছা, তোমরা স্নান যাত্রার খানিকটা অংশ দাও। তারপরে আমি যেরকম ভেবেছিলাম ঠিক সেরকম ভালো করে দেখো, এখানে আমি মানে ঠিক করে দাঁড়াতে পারছি না, ভিডিও মানে শ্যুট করা তো পরের কথা, প্রচণ্ড ভিড় হয়েছিল এখানে। আর মানে এত ভিড়, আমি তো বেশ মানে খানিকটা পিছনের দিকে এগিয়ে এসেছিলাম, আসলে সরে এসেছিলাম, সরি। আর এখানে একটা প্রবলেম হচ্ছিল, আমি দেখছিলাম ওখানকার না স্নান করানোর পর ওখানে যত ফল বা ফুল ইকাঠা হচ্ছিল, ওগুলো না ছুঁড়ে ছুঁড়ে মারছিল লিটারালি গায়ের দিকে। মানে ছোটোখাটো তো ঠিক আছে, কিন্তু বড় আমি দেখছিলাম কাঁঠাল, মানে আম, লেবু এগুলোও ছুঁড়ে মারছিল। যেমন যেমন সময় এগোচ্ছে ভিড় বাড়ছে, আর আমি আস্তে আস্তে পিছনে সরে আসছি। দেখো, আমি ছিলাম আগে ওই জায়গাটায়, এখন এইখানে একটা কোণায় এসে আমি এখানে দাঁড়িয়ে আছি। এত ভিড় না, মানে লিটারালি অস্বস্তি লাগছে আমার। আর এখানে একটা প্রবলেম হচ্ছে, আমি দেখছিলাম ওই জলগুলো না, ঠাকুরের জল যেগুলো ঘটিতে করে বোতলে এরকম ছুঁড়ে মারছে, আর গায়ে এসে পড়ছে। আর ফলগুলো ছুটছে, ওটা আমার খুব ভীষণ আনইজি ফিল করছিলাম, যে ফল ছুটছে তাতে একটা প্রবলেম হচ্ছে। এক তো হ্যাঁ, কারো মাথাটাতে লাগলে চোট লেগে যেতে পারে। আর একটা প্রবলেম হচ্ছে, ওই ফল বা ফুল যেটাই ছুটছে না, ওটা নেওয়ার জন্য মানুষ এত বেশি, ঠিক এইভাবে লিটারালি এই দাদা যেরকম ছুঁড়ে মারছে, তো ওটা নেওয়ার জন্য একদম হুড়োহুড়ি লাগছে। তাতে হতে পারে কি, কেউ যদি বাই চান্স পড়ে যায় না, তার গায়ের উপর দিয়ে পাড়িয়ে লোকে চলে যাবে। ভক্তি তো ঠিক আছে, জয় জগন্নাথ, কিন্তু তাই বলে মানে এই জিনিসগুলো না আমার মনে হয় খেয়াল রাখা উচিত। আর আরেকটা জিনিসও আমার ভয় লাগছিল, আমি মানে কোনায় দাঁড়িয়ে থাকার আরেকটা রিজন ছিল, মাইক মানে কন্টিনিউয়াসলি অ্যানাউন্স করছিল যে নিজের পার্স ফোন সামনে রাখুন, এখানে চোর ডাকাত আছে। এটাই হয়তো এখানকার রিচুয়ালস। দেখো, ঠিক এইভাবে এই দাদা যেরকম ছুঁড়ে ছুঁড়ে মারছে আর কি, সে জল হোক, ফুল হোক কিংবা ফল ছুঁড়ে ছুঁড়ে মারে। তো আমি যাই হোক, এটা মানে আমি চাকদা থেকেও অনেক ছোটোবেলায় হয়তো গিয়েছিলাম, আর অনেক দিন পর আর কি আমি গেলাম। তো বেশ মেলাটা এনজয় করছিলাম। আমি তো একটা কোনায় দাঁড়িয়েছিলাম, মাসি আর দিদা একদম সামনে চলে গেছিলো, আমি একা একাই মানে ফটো তোলার জন্য দাঁড়িয়েছিলাম। আর সত্যি কথা বলতে জিনিসপত্র সামলেও রাখতে হচ্ছিল। ফাইনালি জগন্নাথের স্নান যাত্রা শেষ, আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। আর ওই যে দিদা আর মাসি দুজনকে ডেসক্রাইব করছে কার মাথায় লেগেছে, কী কী দেখেছে, তো ওরা হচ্ছে ডেসক্রাইব করছে, আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি আর ওদের কাণ্ডটা দেখছি। আর আসল যে জগন্নাথের যেটা মন্দির, ওটা কিন্তু অনেকটা ভেতরে। এই এই যে জায়গাটা দেখছো, এটার থেকে সোজা চলে যেতে হবে। তো ওখানে কিন্তু আজকে আর যাওয়া যাবে না, ওখানে প্রচণ্ড ভিড়, আজকে আমরা ওখানে যাচ্ছিও না।
আর তারপর দেখো দিদা হচ্ছে এখানে ওই কিছু খেলনা টেলনা, দিদার তো পুচকু পুচকু দুটো নাতি নাতনি আছে, তা তার জন্য খেলনা কিনতে বসে গেছে। আর তবে এখানকার জিনিসের না প্রচণ্ড দাম। হয়তো মেলা বলে কিনা জানি না, এখানে মানে যা মোটামুটি আমরা যেটা 25 টাকায় কিনি এখানে দেখছি এসে সেটাই 40 টাকা। তো হেলেন হেভেন ডিফারেন্সেস লাগছে, সেই জন্য আমরা কিছু কিনিনি। আর একটা জিনিস লিটারালি আমার ভীষণ অস্বস্তি লাগছে, সেটা হচ্ছে এই প্রসাদ, যেটা ঠাকুরের পায়ের কাছেই জানি সেটাই তো প্রসাদ হবে, আর এগুলো কিন্তু বাইরে বসে আছে মন্দিরের বাইরে, তাই 30 টাকা করে বিক্রি করছে। আর এখানে যেহেতু মেলার বলে মানে মেলায় অনেক কিছু জিনিসপত্র এখানে পাওয়া যায়, আর ডলসগুলো না আমার প্রচণ্ড ভালো লাগছিল। কিন্তু মানে এখানে 200 টাকার নিচে কোনো কিছু নেই, যাই দেখছি 200 টাকা, সব কিছুই নাকি এখানকার 200 টাকা। তো আমরা এখানে কিছুই কিনিনি, আমি শুধু জাস্ট কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, দেখতে খুব সুন্দর লাগছিল বলে। তারপরে এখানে দেখো অনেক জগন্নাথ দেবের, যেহেতু মানে স্নানযাত্রা জগন্নাথ দেবকে সেন্টার করেই, তো জগন্নাথ দেবের প্রচুর সুন্দর সুন্দর রকমের মূর্তি কিন্তু আছে। এগুলো দেখতে খুব ভালো লাগছিল। আর আমি না মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম, মানে আমি যখনই কোনো মেলায় যাই ঘুরে ঘুরে বেশ আমার দেখতে খুব ভালো লাগে অ্যাটমসফিয়ারটা, প্রচুর লোকজন। আর এত ভিড় হয়ে গেছে এই মানে দিনের বেলাতেই হাঁটাচলা করা মুশকিল, মানে আমরা কিন্তু ওই মন্দির থেকে এখন বেরিয়ে এসে রাস্তায়, দিনের বেলায় ইউজুয়ালি তো মেলায় আসা হয় না, তো দিনের বেলায় মেলায় এত ভিড় দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম। তো আসলে মানে যেহেতু স্নানযাত্রাটা দিনের বেলায় হয় তাই, আর এটা হচ্ছে সেই স্নানযাত্রারই মেলা, তো আমরা হচ্ছে কিছু বাড়ির জন্য কেনাকাটা করব বলে এই বাদাম আর কি গজার দোকানে গিয়েছিলাম। সব জায়গাতেই ভিড় ছিল, এই যে আমরা এখানে লাইনে দাঁড়িয়েছি, মানে যেখানেই যাও না কেন লাইন ছাড়া এখনকার দিনে কথা নেই। এই দুপুর 12টা 12:30 হয়তো বাজে এখন, তার সেখানেও অনেক লাইন। আর এখন বাদামগুলো একদম ফ্রেশ, আমার এই বাদামটা দেখে সেই একটা মানে একটা গান খুব ভাইরাল হয়েছিল না, কাঁচা বাদাম, সো জাস্ট আমার ওই কথাটা মনে হচ্ছিল। তো দোকানদার ছেলেটা বলছিল দিদি কাঁচা বাদাম নয়, এটা ভাজা বাদাম, তো জাস্ট কিডিং। আর তারপরে দেখো আমরা ওখান থেকে বাদাম কেনার পর এখানে দেখছিলাম অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, আর আকাশে না মেঘ করে আসছিল, সো আমার একটাই ভয় লাগছিল কি এখানে বৃষ্টি যাতে না হোক। বৃষ্টি আমি তো চাইছিলাম, কালকেও চাইছিলাম, বাট আজকে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমি চাইছি কি বৃষ্টি না আসুক, কিন্তু আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে যখন তখন আসবে। দেখো এই এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ না, এগুলো একদম খোলা আকাশের নিচে, এখন যদি বৃষ্টি আসে না তো ফার্স্ট হচ্ছে এদের বিক্রি একদম বন্ধ হয়ে যাবে। দেখো এই মানুষগুলোর দিকে মুখগুলো, এরা হয়তো এই মেলাটার জন্য মানে বসে আছে, একটু বিক্রি করবে, কিছু পয়সা নিয়ে হয়তো ঘরে যাবে। আর বৃষ্টি এলে না এদের গটিয়ে গাটিয়ে এখান থেকে চলে যেতে হবে। আর মানে কোথায় যাবে আমি সেটাই ভাবছিলাম, যে এখানে আশেপাশে সেরকম তো দাঁড়ানোর জায়গাও দেখলাম না, এদেরকে খুব অসুবিধে হবে। এখানে কোনো ছাতা দিয়েও এরা বসেনি। তারপর দেখলাম একটা ফুচকার দোকান, তো আমার পরিচিত আমাকে ডাকছিল, সেই জন্য আমি ফুচকা খাচ্ছিলাম। আর মাসি আর দিদা দাঁড়িয়ে দেখছিল, মানে আমি যদি বলি ভালো তো ওরা খাবে, আমি যদি বলি খারাপ তাহলে ওরা আর খাবে না, মানে আমি হচ্ছে গিনিপিগের মতো, আমার উপর ওরা টেস্ট করে দেখছিল। তো যাই হোক আমি ভালো বলাতে এরা দুজন মিলেও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেতে শুরু করে দিল। তো আমার দিদা আর আমার মাসি দেখো ওরাও দুজনে ফুচকা খাচ্ছে। তারপরে যাই হোক ওখান থেকে ফুচকা ভালো ছিল আর কি টেস্টটা। এর মধ্যে একটা জিনিস নজরে পড়লো, এখানে না এরা জগন্নাথ দেবের একটা মূর্তি রেখে মানুষকে জল আর বাতাসা দিচ্ছিল। তো আমিও এখানে, আমার গলা খুব শুকিয়ে গেছিলো, তো আমরা এখানে ওই জগন্নাথ দেবের জন্য এখানে কিছু খুচরো পয়সা দিয়ে আমাদেরকে এখানে কিন্তু ঠান্ডা জল আর বাতাসা দিয়েছিল, অ্যান্ড এদের না বিহেভিয়ার আমার খুব ভালো লেগেছে। তারপর আমরা ফিরছিলাম, মেলা ঘোরা আমাদের অলমোস্ট শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ির পথে হাঁটছি, আর আমার হাতে রয়েছে জিলেপির প্যাকেট, মানে মেলায় আসবো জিলিপি কিনবো না এটা ঠিক হতে পারে না। তো যাই হোক এখন আমরা মেলাটা বেশ ভালোই এনজয় করেছিলাম। এখন ফাইনালি আমরা হচ্ছে একটা ভ্যান পেয়ে গেছি, এখানে ভ্যান গাড়িগুলো চলে আর কি, রিক্সা ভ্যান যাই বলো না কেন। তো মাসি আর দিদা হচ্ছে সামনে বসে আছে আর আমি পিছনে বসে আছি, আকাশে খুব মেঘ করে আছে, শুধু একটা জিনিস আমি প্রে করে আসছি যে অ্যাটলিস্ট বৃষ্টিটা যেন মানে যদি আসে যেন খুব কম হয়, আর অল্প সময়ের মধ্যে জন্য যেন হয়, কারণ এতগুলো মানুষ না বসে আছে। তো ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, জয় জগন্নাথ।